শুভ সকাল বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সকালবেলাতেই তোমাদেরকে আমি দেখালাম সকালের আকাশটা কেমন লাগছে। তো আজ আমার সারা দিনটা কেমন গেল আর সারা দিন আমি কি কি রান্না করলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমাদের এইখানে পাশেই আম গাছ আছে। আম গাছে কত আম ধরেছে, আর দেখো আমার গাছে কত সুন্দর ফুল ধরেছে। আর যেহেতু এখনও সূর্যটা ভালো করে ওঠেনি, এই হালকা উঠেছে, সেই জন্য জবা ফুলগুলো কিন্তু ফোটেনি। ওই জবা ফুলগুলো একটু পরেই ফুটে যাবে। কাচাকুচি আমার করা হয়ে গেছে। আর এই যে দেখো, সাদা ফুলের গাছে কতগুলো ফুল ধরেছে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আর তোমরা কেউ প্লিজ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু ভিডিওটার অনেক জিনিস মিস করে যাবে। আর এই যে দেখো, উচ্ছে গাছ বেরিয়েছে। আর লঙ্কা গাছগুলো দেখো কেমন জানি হয়ে গেছে, পাতাগুলো কেমন হয়ে গেছে, দেখো কুঁকড়ে গেছে। কেন জানি না, এই গাছটা হওয়ার পর থেকে এরকমই হয়ে আছে। আমি ভাবলাম পোকা লেগেছে, তারপর দেখছি না না, ওইরকম কোনো ব্যাপার না। দেখো, সকালে ঠাকুর দর্শন তোমাদেরকে করিয়ে নিলাম। আর এই দেখো, সকালবেলাতে আমি এখানে কি বললাম আমি নিজেও জানি না। আর দেখো, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি, কারণ মেয়ের সকালে টিউশন আসে, ওই জন্য রুমটা আগেই পরিষ্কার করে নিয়েছি। আর বইপত্র বেশিরভাগ সময়তেই আমার কিন্তু বিছানাতে কিন্তু মেলাই থাকে, কারণ মেয়ে পড়ে আর একটাই রুম, তো ওই জন্য। আর এই যে দেখো, সকাল সকাল পুজো দিয়ে নিলাম। যা যা ফুল ফুটেছিল সেগুলো ঠাকুরকে দিয়ে কেমন হয়েছে আমার পুজোটা। এই যে দেখো, প্রসাদ দিয়ে দিয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে কি কি রান্না করলাম না করলাম, এখানে আমি ধূপ দিই, কারণ এখানেই আমার জিনিসপত্র থাকে। আমি যে ব্যবসার জন্য যেগুলো বিক্রি টিক্রি করি সেইগুলো কিন্তু এখানেই রাখা হয়। ওই জন্য ধূপ কিন্তু খুব সাবধানে, কারণ আগুন জিনিস তো, ওই জন্য। এই যে দেখো, সকাল সকাল পুজো সেরে নিয়েছি, কারণ সকালে পুজোটা করে নিলে না বন্ধুরা, মনে হয় কি জানো তো, অনেক বড় কাজ হয়ে গেছে। তো এবার সকাল থেকে তাড়াতাড়ি রান্না করবার আছে। তো দেখো, সকালে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা এক ফুট ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। আর এবার ভাতের সাথে কি কি রান্না করব, এই যে দেখো, ঘি করলা পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এইদিকে আম মুসুরি করব, আম ডাল যেটা বলে। আর এইদিকে পেঁপে আলু কেটে রেখেছি, এগুলো ডিম দিয়ে মাখা মাখা করব। আর এই যে ডিম আনিয়েছি দোকান থেকে, এই যে দেখো গোল গোল ডিম। আর এই যে মশলা বাটার জন্য রেডি করে রেখেছি। আর এদিকে পেঁয়াজ কুচি অর্ধেকটা আছে মানে ওই যে ডিমটার জন্য, আর অর্ধেকটা আছে ডালের জন্য। এবার ডালটা আমি সিটি দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, কড়াইটা চাপিয়ে নিয়েছি। এবার ঘি করলা, আর তোমরা অনেকে হয়তো কাঁকরোল বলে, তো আমি ঘি করলাই বলি। তো এগুলো ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো শেষ পর্যন্ত। আর এই যে দেখো, গল্প করতে করতে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে দেখো, আমার ভাজাটা কেমন হয়েছে। আর ডিম আর পেঁপে আলু সব কিছু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা আমার কুকারে তখনকে সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি নামিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আমগুলো দিয়ে আমি আম ডালটা বানিয়ে নেব। তো আমগুলো তো একটু সিদ্ধ হতে হবে। আমের সময়তে আম ডাল হবে না, সেটা কি হতে পারে বলো তো? এই যে দেখো, আমগুলো হয়ে গেছে। আর ডালটাও ভালো করে নাড়িয়ে নিলাম। আর এই যে ডিমটাও সিদ্ধ হয়ে আছে। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ডালটা ফুটে গেলেই কিন্তু আমি ডালটা নামিয়ে নেব, কারণ ডালটা তো সিদ্ধ হয়েই ছিল। আর এই যে দেখো, আমার ডাল রেডি হয়ে গেছে। দেখে নাও, এই যে ফুটে গেছে ডালটা। এবার নামিয়ে নিলাম। এবার এটা কি করব বলো তো, ডিমটা কষা কষা করতে হবে, কারণ ডাল করেছি আবার ডিমটা ঝোল ঝোল করব, সেটা কি হয়? তো দেখো, সেই জন্য ডিমটা কিন্তু কষা কষা করার জন্য ডিম কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ছাড়িয়েও নিয়েছি। আর কড়াইটা দেখেছো কি হাল হয়েছে? আসলে কি জানো তো, ভাজা করলেই না আমার এরকম হয়ে যায় কড়াইটা। তারপরে লাস্টে এই যে দেখো, আমাকেই পরিষ্কার করতে হবে। তো দেখো, এবার একটু মানে তেলে একটু পেঁয়াজ কুচিয়ে দিব। তার আগে একটু কি দিলাম বলো তো? হ্যাঁ, চিনি দিলাম। আর ডিমটা অফ ক্যামেরাতে ভাজা হয়ে গেছে। আসলে কি জানো তো, রান্না করার সময় না মনে থাকে না যে ফোন ধরতে হবে, ক্যামেরাটা দেখাতে হবে।
আর এই যে দেখো মশলাটা যে বেটে রেখেছিলাম, মশলাটা কিন্তু আমার দুটো জিনিসের ছিল, একটার কিন্তু মশলা নয়, ঠিক আছে। তো দেখো অর্ধেকটা মশলা আমি ভাগ করে রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এবার এটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার ডিম আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এই দেখো এবার কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেবো, কারণ এটা বেশি কিন্তু ঝোল করব না। আর প্রথমে একটু জলটা দিই, কারণ কি বলো তো, ওটা ফুটবে আর যখন ঠান্ডা হয়ে যাবে না তখন আলুটা কিন্তু জলটা টেনে নেয়, ওটা মাখা মাখা হয়ে যায়। তো তোমাদেরকে ওটা দেখানো হয়নি। এটা দেখো উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। এটা কিন্তু যখন আমরা খেয়েছি তখন কিন্তু জলটা টেনে গেছিলো, এতটা জল ছিল না। এটা একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। আর সকাল থেকে জানো তো এই রান্নার তাড়া, নিজের কিছু কাজ করতে করতে না আমাদের দিনটা কখন পেরিয়ে যায়। সবাই ভাবে যে মেয়েরা কী কাজ করে, ঘরে কাজটা কী থাকে, কিন্তু ঘরে কাজ কিন্তু অনেক থাকে, সব মেয়েরাই কিন্তু সেটা জানে। আর এই যে দেখো সন্ধেবেলাতে লাইট জ্বালিয়ে দিয়েছি, সন্ধে দেওয়া আমার হয়ে গেছে, তো সেটা দেখানো হয়নি। আর এই যে দেখো এবার আটা মেখে নিচ্ছি, আর আটা মেখে রুটিও করে নিয়েছি। আর তোমরা ভাবছো রুটিটা করলো দেখালো না, তো রুটির সাথে কি এমন রান্না করলো যে দেখাবে না? না না, ওটা দেখাবো। এই যে দেখো রুটির সাথেও কিন্তু আমি করেছিলাম মাছের ডিমের বড়া দিয়ে কষা কষা করেছিলাম, যাতে রুটির সাথে খাওয়া যায়। তো সেই জন্য মাছের ডিম নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো ডিমের সাথে যে ফটকাগুলো থাকে ওগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে দিচ্ছি, ওটা ভালো করে মেখে নেব। দেখো আর এই মাছ মানে সকালেও ডিম হয়েছিল, রাত্রেও ডিম হয়েছিল, বলে না ডিমেরই 24 প্রহর, সেই হয়েছে। আমার ডিম কালকে কিন্তু দুবার করেই ডিম হয়েছে। এবার দেখো এটা ভালো করে মেখে নিচ্ছি। আর এই দেখো একটু বেসন ছিল, ওই বেসনটা দিলে কিন্তু এটা কিন্তু ভালো করে ধরে। তো ওই বেসনটা গুলে রাখা ছিল ফ্রিজে, তো সেটাই ভালো করে আমি বড়া বানিয়ে নেব। বড়া বলতে কি এমনি একটা একটা করে বড়া দেবো না, এটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। দেখো এবারে এই বেসনটা ওর সাথে মেখে নেব। এই যে দেখো বেসনটা এবার মেখে নিচ্ছি। এবার এর সাথে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো। আর বন্ধুরা কথার মাঝে যদি কোনো ভুল হয়ে যায়, বন্ধু মনে করে প্লিজ ক্ষমা করে দিও। এবার দেখো এটা মেখে নিচ্ছি ভালো করে। কারণ এটা মিক্স করে নিলে তবে কিন্তু এটা ভালো হবে। তবু আমি যেটা চেষ্টা করেছিলাম সেটা কিন্তু হয়নি, কারণ আমি চেষ্টা করেছিলাম যাতে ওটা একটা বড় মতো হয়, ভালো করে পিস পিস করে কাটা যায়। তো তোমরা নিশ্চয়ই ভিডিওটাতে দেখেই বুঝতে পারবে ওটা কিন্তু ভেঙে গিয়েছিল। আর এই যে দেখো মশলা একটু বেটে রাখা ছিল, ওটা দিয়ে আমি রাতের তরকারিটা বানিয়েছিলাম। এবার এটার সাথে হলুদ সব কিছু মশলা যা যা দেবার আমি দিয়ে রেডি করে রেখে দিয়েছি, মিক্স মশলা, তারপরে তোমার নুন, ঠিক আছে, সব কিছু দিয়ে রেডি রাখছি। কারণ বারবার হাত ধুয়ে নেওয়া কিন্তু খুবই অসুবিধা, সেই জন্য। আর যতই হোক শনিবার মঙ্গলবার এই বারগুলো তো পালন করতে হয়, বৃহস্পতিবার, সেই জন্য কিন্তু সব কিছু হাত ধুয়ে ধুয়ে করতে হয় বলে আমি কিন্তু আগেই সব কিছু রেডি করে নিই। এই যে দেখো মিক্স মশলা দিয়ে দিলাম। আর তোমরা কীরকম করে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমার মশলাটা একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, মশলাটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে নিলাম আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, কারণ গ্যাসের কাছে থাকলে না মনে হয় কখন তাড়াতাড়ি করে রান্নাটা হবে। আর একেই তো এই গরম, বলো তো আর কি ভালো লাগে। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, তোমাদের সাথে বকবক করতে করতে। তো ভাবলাম সারাদিনটা কী করছি সেটা বন্ধুদের সাথে শেয়ার করি, আর তোমাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। আর এই মাছের ডিম দিলে না খুব ফুটে, আমার কিন্তু খুব মানে ভয় লাগে, সত্যি কথাই বলছি। মাছ বলো আমি ঢাকা দিয়ে দিয়ে করি, তো মাছের ডিমটা দেখো কত ফুটে ফুটে মানে চারদিকে পড়ছে। আর দেখো এটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর
পাল্টিয়ে দেবো এটাকে। তো দেখো এটা একটু মেলে দিচ্ছি যাতে একটু পাতলা হয়। দেখো এবার উল্টিয়ে দিলাম। ওই যে বললাম, ভাবলাম যে খুব সুন্দর জয়েন্ট হবে, তো জয়েন্ট হয়নি ওই যে ফটকাগুলোর জন্য। দেখো এবার উল্টিয়ে দিয়েছি। আর ভালো করে চিপে চিপে করে নিচ্ছি, কারণ যাতে ভেতরটা কাঁচা না থাকে, ওই জন্য গ্যাসটাও আস্তে করে রেখেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে জানাবে, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো দেখো এটা আমার হয়েই এসছে। দেখো এটা এবার তুলে নিচ্ছি, আর ওই তেলটার সাথে আরও তেল দিয়ে দিলাম। এবার মশলাটা যে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবার কষিয়ে নেব। আর একটু এটা কি দিয়েছি বলো তো, মেথি গুঁড়ো। মেথি গুঁড়ো দেওয়া কিন্তু খুবই ভালো। তো এই যে দেখো কড়াই, সেই জন্য একটু কালারের জন্য চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দেখো এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই যে দেখো পেঁয়াজগুলো একটু হালকা লাল হয়ে যাক, তারপরে কিন্তু মশলাটা যে রেডি করে রেখেছি মশলাটা দিয়ে কষিয়ে নেব। আর এটা বেশিক্ষণ কষাতে লাগবে না, কারণ মানে আলু টালু নেই যে সিদ্ধ হবে, মশলাটা কষালেই কিন্তু হয়ে যাবে। তারপরে মাছের ডিমগুলো পিস পিস করে কেটে রেখেছি। আর আমি অত ভালো রান্না করতে জানি না, যেরকম রান্না করতে জানি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ওই জন্য সেই দিনে কিন্তু ওই ডিমেরই 24 পাওয়া রয়েছে, দিনেও ডিম রাতেও ডিম। এই যে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এই রুটি দিয়ে খেতে কিন্তু কষা কষা খেতে কিন্তু খুব ভালো লাগে। রুটির সাথে দেখবে অতটা ঝোলের কিন্তু প্রয়োজন হয় না, হালকা মাখা মাখা হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এবার দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে। আর একটু সাইডের ভয়েসগুলো একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবে, কারণ যখনই ভয়েস দিতে আসি তখনই অনেক সাইড থেকে কিন্তু আওয়াজ আসে। তো এই যে দেখো অনেকটা তেল ছাড়ছে। দেখো এটা আমার মোটামুটি হয়েই এসছে, কষানো হয়ে গেছে। এই দেখো আবার দেখো জলটা টেনে নিয়েছে। দেখো এবার কড়াইয়ে লেগে যাচ্ছে, এবার কিন্তু জল দিয়ে দেবো, কারণ মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই যে দেখো বেশি খুব একটা জল দিইনি। আর এই যে দেখো বললাম না ডিমগুলো ভেঙে গেছিলো, তো দেখো ওটাই আমি করে, আর ঘরে খাবো, কাউকে তো দিতে তো যাবো না, তাই যেমন জানি সেরকমই করলাম। দেখো এবার এটা ফুটে গেলে ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। আর ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, কারণ তোমরা পাশে আছো বলে কিন্তু আমি এতদূর পৌঁছতে পেরেছি। আশা করছি পরেও তোমরা পাশে থাকবে। আর প্লিজ বন্ধুরা কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবে না, সবাই একটু ফুল ওয়াচ করে দিও। দেখো আমার মাছের ডিমের কষাটা কিন্তু রেডি। দেখো আর এটা খাবার সময় দেখো কতটা মাখা মাখা হয়ে গেছে, এতটা কিন্তু আর ঝোল ছিল না। এই যে দেখো কি সুন্দর হয়েছে না বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।